عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. صدق الله العظيم. وعن أنس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর দুনিয়া বুঝিয়া শুনিয়া মানুষ ইমানের পথে চলো আল্লাহর দুনিয়া বুঝিয়া শুনিয়া মানুষ ইমানের পথে চলো ইমানদার তুমি, সংগ্রামী তুমি, বিপ্লবী তুমি, মুজাহিদি তুমি, সত্যবাদী তুমি, বামপন্থী নহে তুমি। বজ্র কণ্ঠে বলো জাগো মুজাহিদ, ভেঙে দাও নীর, গাও ইসলামেরই গান।
ফিরায়া জি জুড়বে দেশে করতে মুসলিম অপমান। हस्ते दुनिया बर मिसाले कंतारा बगदा रज़्वे कर तो दारी रो बराई शशरत के लिए इंसान ही याद रख तो बंदा है मेहमान ही दार फानी की सजावट पुर न जा नेकियों से अपना असली घर सजा। बट बृक्षे कुल समफल के दिलरे लतार गाছে এত বড় কদু কারিয়া দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা। কারিয়া দেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা। বর্তমানে এই সিজনে কে দিল রে আম কাঁঠাল আর গাছের ঝোপায় ঝোপায় থোকায় থোকায়। আল্লাহ তাআলার মেহেরবানি ফল সুন্দর সুন্দর লিচু। খাওয়ার সময় সৃষ্টি কথার চিন্তা করে মাথা করো নিচু। মাঠ ভরা ওই কে দিল রে সবুজ শ্যামল ধান। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আল্লাহ তাআলার দান। সবাই কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা। জগত পাগল কাবার জন্যে কাবা পাগল মাবুদের বলেন। জগত পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের। হায়রে মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের। হায়রে মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা। আমার আল্লাহ দয়াময় আল্লাহকে দেখিবার মনে লয়। আল্লাহু আকবার বলেন। ভালো লাগে না ছন্দগুলো? আমার আল্লাহ দয়াময় আল্লাহকে দেখিবার মনে লয়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সবাই বলেন নাই? সবাই বললেই আল্লাহ পাক রহমত বর্ষণ করবে, গুনাহ মাফ করে দেবে ইনশাআল্লাহ। সবাই আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ দয়াময় আল্লাহকে দেখিবার মনে লয়। এই আমার নবী প্রেমময় নবীজিকে দেখিবার মনে লয়। একবার দেখিলে নবীর মুখ, একবার দেখিলে নবীর মুখ, রইবে না কোনো দুঃখ,
ওরে যে দেখিবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়। এই আমার আল্লাহ দয়াময়, বলেন এই আমার আল্লাহ, ধরে এই আমার আল্লাহ দয়াময়, আল্লাহকে দেখিবার মনে লয়। এই আমার নবী মায়াময়, সবাই এই আমার নবী, জোরে এই আমার নবী, জোরে বলেন আমার নবী মায়াময়, নবীজিকে দেখিবার মনে লয়। একবার দেখিলে নবীর মুখ, বলেন না একবার দেখিলে, দেখেন তো কেডা কেডা কয় না, যেটা বলবে না মনে করবে এটা ওই দলের লোক, বোঝেন তো কোন দল? একটু মেহেরবানি করে সবাই বলেন একবার দেখিলে নবীর মুখ, বলেন একবার দেখিলে, সবাই যুবক ভাইরা আওয়াজটা ছেড়ে দিয়ে বলেন একবার দেখিলে রইবে না কোনো দুঃখ, একবার দেখিলে নবীর মুখ, বলেন নাই একবার দেখিলে রইবে না কোনো দুঃখ। আর যে দেখিবে তাহার জন্য জাহান্নামের আগুন হারাম হয়। এই আমার আল্লাহ দয়াময়, আল্লাহকে দেখিবার মনে লয়। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ, জবান খোলেন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর প্রেমে হরে পাগল, আল্লাহর প্রেমে হরে পাগল, হরে মজনু দিওয়ানা। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ বলার একজন যদি, আল্লাহ বলার একজন যদি থাকে রে ভাই এই ধরায়, ফয়ের হুকুম দিবেন না আল্লাহ, ফয়ের হুকুম দিবেন না আল্লাহ, ইসরাফিলকে তার সিংহায়। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে পড়েন তো, জবান খুলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। জবান খুলে পড়েন বালাগাল উলা বিকামা কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আমরা সবে গুনাহগার, নবীর
আপনায় চিনিলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে বইলেন না। বালাগাল উলা বিকামা কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। সকলে আরেকবার চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নীলফামারী জেলা সৈয়দপুর থানার নিকটবর্তী স্থান অবদার পার্শ্ববর্তী এলাকা এই ফকিরপাড়া আনসারিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অত্র এলাকার যুব সমাজ কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন ওয়াজ ও দুয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি সাহেব, পাশাপাশি আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ মহোদয়, এর সাথে স্মরণ করছি ওই সমস্ত উলামায়ে কেরামগণকে সম্মানের সাথে আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন, প্যান্ডেল নিচে বসা আছেন আমার ভাইরা, অনেক সাইড কর্নারে দাঁড়িয়ে আছেন। মনে করছি যারা উপস্থিত হয়েছেন ওনাদের এলেম আমলের কাছে, এমনকি শিক্ষাগত যোগ্যতার কাছে আমার তেমন কোনো যোগ্যতা নাই। আর মনে করছি ওনাদের পায়ের জুতা স্যান্ডেল টানার মতন যোগ্যতাও আমি অধম আমার তকদির রাখি নাই। সেই সমস্ত শিক্ষিত গুণীধর ব্যক্তিত্ব, উস্তাদ সমতুল্য উলামায়ে কেরাম সহ দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরের শ্রবণদাতা মা ও বোনেরা, ছোট ছোট আমার কলিজার টুকরারা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা, আসুন আমরা দল মত নির্বিশেষে সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ দয়া করে মায়া করে আমাকে আপনাকে জান্নাতের বাগানে জান্নাতের মেহমান হয়ে আসার জন্য বসার জন্য সুযোগ করে দিলেন। তাহলে আসুন সেই আল্লাহর দরবারে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে চিৎকার করে জোরে সোরে মুখ ভরে বুক ভরে চিৎকার দিয়ে শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। এবার সেই বিশ্বনবী দরুদ সালাম পাঠ করছি যিনি ছিলেন মদিনাওয়ালা, মক্কাওয়ালা, কামলিওয়ালা, যিনি নূরওয়ালা, যিনি উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, নবীদের সরদার, যিনি পয়গম্বর ভিতরে যিনি ছিলেন শ্রেষ্ঠ পয়গম্বর, যিনি সাইয়্যিদুল খালাক কুতুবুল বাশার, যিনি সাইয়্যিদুল কাউনাইন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন। বিজ্ঞানীরা বললেন তিনি ছিলেন শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, দার্শনিকরা বললেন তিনি ছিলেন শ্রেষ্ঠ দার্শনিক। মানবতার জন্য তিনি হয়ে গেলেন করুণার প্রতীক। আল্লাহ পাক যার উপরে নাজিল করে দিলেন আলোক উজ্জ্বল স্পষ্ট প্রদীপ। যিনি ছিলেন নবীদের ভিতরে কমান্ডার ইন চিফ। আসুন সেই বিশ্ব নবী করুণা সবিশ্বনে ভক্তিগত চিত্তে উদার মনে ইশক মুহাম্মদী ভাব নিয়ে পিস অফ মাইন্ড আত্মপ্রশান্তি সহকারে দল মত নির্বিশেষে আমরা সকলেই বাংলার এই প্রান্ত থেকে মদিনার এই প্রান্তে আমরা সকলেই দুরূদ টুকুন পাঠ করি, সালাতু সালাম পাঠ করছি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতগুলো মানুষ কিন্তু আওয়াজের দিক দিয়ে কেমন যেন কৃপণতা হয়ে গেল। এজন্য আমাদের সকল প্রকারের কৃপণতা, জড়তা, দুর্বলতা, অস্পষ্টতা, অভদ্রতা, হীনমন্যতা, সংকীর্ণতা সব কিছু ঝেড়ে মুছে ফেলে দিয়ে স্পষ্টতার সাথে, ভদ্রতার সাথে মাহফিল কবুল হওয়ার লক্ষ্যে রাসূলকে উসিলা বানিয়ে আমরা আরেকবার রাসূলের পক্ষে দুরূদ টুকুন আওয়াজ দিয়ে পাঠ করি। সকলেই বলি সাল্লাল্লাহু। জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? ভালো আছেন? ভালো আছেন? যে আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হাজার হাজার মানুষ হয়েছে এই ঢাল সিজনে। এত মানুষ হওয়ার কথা নয়, এখনো মানুষ আসতেছে। আবার অনেকে অবিশ্বাস করছে যে না শরীয়তপুরে আসবে না। এরপরে আবার যারা জীবনে আসেন নাই, নতুন এসেছেন, নিউ অবজার্ভ, যারা আমাকে নতুন দেখতেছেন তারা মনে মনে একটু সংকোচবোধ মনে করতেছেন যে এই বক্তার জন্য অপেক্ষা করছিলাম,
এই বক্তা, এটা একটা বক্তা হইল, নাই কোনো সাইজ, নাই কোনো সিহারা। আমার ভাইয়া, আমি অনেকদিন আগে থেকেই বেসাইজের লোক, আমার কোনো সাইজ। আর বক্তাগুলো 2-3 বছর ময়দানে থাকলেই, ওরা কিছু খাওয়া দাওয়া করলেই ওদের ভুঁড়ি বাড়ে, সিনা টান টান হয়, মোটামুটি একটা সাইজের হয়। কিন্তু মাশাআল্লাহ আমার 4 বছর হয়ে গেল, আমি আগেও যেমন এখনো তেমন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তবে এই শরীরটাতে আরাম বেশি, এটাতে শান্তি বেশি। যদি কেউ দৌড়াদৌড়ি লাগে তা আমার আগে যেতে পারবে না, যদি কেউ হাডুডু খেলে তা ওটা তো মনে হয় ফেল হবে, গোল্লা সুট খেলো তো আরো। তো যাকে মানুষ মোটা হোক আর চিকন হোক, কালো হোক আর দলা হোক, বেটে হোক আর লম্বা হোক, ধনী হোক আর গরিব হোক, কানা হোক আর খোড়া হোক, ল্যাংড়া হোক বা লুলা হোক, বোবা হোক বা বদির হোক, এ মানুষটা যদি সুস্থ হায়াত পায় তাইলে তার জীবনটা সার্থক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সবসময় আল্লাহর কাছে দোয়া করা দরকার, আল্লাহ আমাদের হায়াত যতদিন থাকবে ততদিন আপনি আমাদের সুস্থ রাখেন। তো আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। আমরা সবাই আরেকবার বলি আলহামদুলিল্লাহ। তো এই রাত্রি 12টার কাছাকাছি অল্প সময় আমি আপনাদের মাঝে বিরক্ত দিতে চাচ্ছি, আপনারা কি ধৈর্য ধরে কিছু সময় দিবেন আমাকে? সারা রাত এখনো তো শুরু করি নাই, সারা রাত চলবে না? আচ্ছা আপনারা থাকেন, আমি আমার নিয়ম অনুসারে টাইম মতন আলোচনা করে বিদায় হব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি ওয়াজ করার আগে, শোনানোর আগে, এটা আমার একটা অভ্যাস, কারণ আমি সবচেয়ে বড় ভিক্ষুক, সবচেয়ে বড় কাঙ্গাল। আমি একটু ভিক্ষা চাবো, ভয় পাবেন না। আমি বারবার আপনাদের কাছে বিরক্ত করব না। আমি সর্বপ্রথম এই জিনিসটা ভিক্ষা চাচ্ছি, ভয় পাবেন না যে হুজুর মনে টাকা চাবে। আমি টাকা চাচ্ছি না, আমি একটা জিনিস আপনাদের কাছে ভিক্ষা চাবো। বলেন তো জিনিসটা সবার কাছে আছে, কি জিনিস বলেন তো? দোয়া। দোয়ায় মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। কথা বলেন ঠিক কিনা? দোয়ায় গরিব মানুষ ধনী হয়, দোয়ায় ছোট মানুষ বড় হয়, দোয়ায় বেইজ্জতি মানুষ ইজ্জতওয়ালা হয়ে যায়, দোয়ায় জিরো মানুষ হিরো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নিজে যাকে বড় বলে সেই বড় নয়, আল্লাহ এবং বান্দারা যাকে বড় বলে সেই বড় হয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আমি ছোট্ট দুটি হাত পেতে দিয়ে একটু দোয়া ভিক্ষা চাই। দয়া করে মায়া করে আমাকে একটু দোয়া ভিক্ষা দিয়ে দেন। আল্লাহর কাছে বলে দেন, আল্লাহ এই লোকটার জবান দ্বারা এমন কিছু কথা তুমি বাহির করে দিও শাবান মাসে, আল্লাহ এই কথাগুলি শুনে আমরা বক্তা শ্রোতা হলে আমল করতে পারি, পরকালীন জগতে তোমার কাছ থেকে মাপ পেয়ে তোমার দিদারে ধন্য হয়ে জান্নাত লাভ করতে পারি। এরকম একটা দোয়া করতে পারবেন না বাজান? তাহলে সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাই, আপনারা প্রশ্নের উত্তর দিবেন, আমি প্রশ্ন করতেছি, আপনারা জবাব দিবেন। আপনারা বলেন তো দেখি, আমরা যদি তেল মাপি, দোকানদার যদি আমাদেরকে তেল মেপে দেয়, তাহলে কি বস্তুটা ব্যবহার করে? কি? কৌটা, কুপি। আচ্ছা আচ্ছা, যদি আলু বেগুন পেঁয়াজ রসুন মেপে দেয়, পাল্লা পাথর নাকি? যদি দর্জি কাপড় কিনতে যান, কাপড় যদি কেউ বিক্রি করে গজ ফিতা, তাই না? এরকম আছে। আমার ভাইরা, এগুলো আমরা দুনিয়া যে কোনো একটা বস্তু দ্বারা মাপি। কারো যদি জ্বর হয়, আমরা থার্মোমিটার দিয়ে মাপি জ্বরটা কতটুকু আছে, ঠিক কিনা? কিন্তু এই যে এখানে মানুষ যারা বসে আছেন, আমি আছি,
আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি যে এখানে আমাকে সহ আপনাদেরকে সহ আপনারা বলেন তো দেখি এই লোকটা ভদ্র না অভদ্র? ধরেন আমাকে, আপনারা অনেকে বলবেন ভদ্র, অনেকে বলবেন অভদ্র। কিন্তু যারা বললেন অভদ্র, যারা বলেন ভদ্র, এই ভদ্র আর অভদ্র মাপার কি কোনো মিটার আছে আপনাদের কাছে? আছে কোনো মিটার? কোনো মিটার নাই। আমার ভাইরা খুব খেয়াল করবেন, দুর্যোগপূর্ণ অবস্থা মুসলমানদের জন্য বর্তমান। কথা বলেন ঠিক কিনা? তবে আমি কোন রাজনৈতিক বক্তব্য এখানে দেব না, কোন দলীয় বক্তব্য দেওয়ার জন্য এখানে আসি নাই, কোন দলের কেনা গোলাম হয়ে এখানে আসি নাই। আমি যা বলবো কোরআনের পক্ষে বলবো, হাদিসের পক্ষে বলবো, রাসূলের পক্ষে বলবো। আমার বন্ধুগণ আল্লাহর আইনের পক্ষে বলবো, আর আল্লাহর আইনের বিপক্ষে যারা বলছে তাদের বিপক্ষে কিছু আন্দোলন বক্তব্য থাকবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ আমার দিক তাকান। আল্লাহ পাক সুন্দর করে তার হাবিবকে ডাক দিয়ে বললেন, নবী গো, কত নেতা বক্তব্য দেয়, কত হুজুর বক্তৃতা করে, কত নেত্রী বক্তব্য প্রদান করে। হুজুর, অনেকে বলে আমরা সত্যবাদী। আমি আল্লাহ পাক আপনাকে বলে দিলাম, ইমানের দাবিতে কারা সত্যবাদী? টুপিওয়ালারা সত্যবাদী কিনা? পাঞ্জাবিওয়ালারা সত্যবাদী কিনা? দাড়িওয়ালারা সত্যবাদী কিনা? নামাজ পড়ে নেওয়ালা সত্যবাদী কিনা? কোরআনের আইন মানলেওয়ালা সত্যবাদী কিনা? আল্লাহ পাক এরকম কোন কথা না বলে আল্লাহ ডাইরেক্ট বললেন, যারা এই তিনটি কাজ করবে তারা ইমানের দাবিতে সত্যবাদী। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বলেন কটি কাজ? জোরে বলেন কটি কাজ? তিনটি কাজ। ইমানের দাবিতে সত্যবাদী কারা? যারা তিনটি কাজ করবে। নাম্বার 1, ঈমান আনছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর। এটা কয় নাম্বার? 2 নাম্বার, সুম্মালাম ইয়ারতাবু, যারা সন্দেহ করে নাই, মনে কোনো সন্দেহ করে নাই, সন্দেহ না করে ওয়াজাহাদু, জিহাদ করেছে, বিআমওয়ালিহিম, মাল দ্বারা, ওয়া আনফুসিহিম, জান দ্বারা, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আমি আল্লাহ পাক বলে দিলাম, উলাইকা হুমুস সাদিকুন, এরাই ঈমানের দাবিতে সত্যবাদী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজকে এই সৈয়দপুর আবদার পার্শ্ববর্তী এলাকা থেকে যদিও নাম ফকিরপাড়া, কিন্তু আমরা ঈমানদার। যাদের কাছে ঈমান আছে, মনে রাখবেন, দুনিয়ার ব্যক্তি এবং মাতব্বরদের কাছে, দুনিয়ার শিল্পপতিদের কাছে টাকা থাকলে ধনী বলা যায় না। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতদের সবচেয়ে বড় সম্পদ ওরা তারা যাদের কাছে আমার নেতৃত্ব আছে, যাদের কাছে আমার আদর্শ আছে, যাদের কাছে আল্লাহর আইন আছে। এক কথায় ঈমান নামক দৌলত যে মুসলমানের দিলের ভিতর আছে, এই মুসলমান যদিও সোনের বেড়ার ঘরে থাকে, এই মুসলমান যদিও সকাল বেলা হালুয়া রুটি না খেয়ে পান্তা ভাত, পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে পান্তা ভাত খায়, রাসূল বলেছেন এই উম্মতটাই সব চাইতে ধনী উম্মত। জয় বলেন সুবহানাল্লাহ।